উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিষয়ের শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একে আজাদ। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে বেসরকারি সংস্থা বা এনজিও নিয়ে আলোচনা অব্যাহত রেখেছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে কর্মরত বিভিন্ন এনজিওর মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য এনজিও সম্পর্কে নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের জাতীয় দারিদ্র্য উচ্চসীমা 24.3%। এর 18.9% শহরে এবং 26.4% পল্লীতে অবস্থান করে। এই বিপুল দরিদ্র জনসাধারণের গুণগত ও পরিমাণগত পরিবর্তনের জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন বা এনজিও কাজ করে যাচ্ছে। বাংলাদেশে কর্মরত কতিপয় এনজিও সম্পর্কে আমরা এখন ধারণা নেব। তো আসো প্রথমে জানি, একটি হলো ব্র্যাক। এর পূর্ণ নাম হলো বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি বা ব্র্যাক। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের ক্ষুদ্র ঋণ প্রদানকারী সর্ববৃহৎ বেসরকারি সংস্থা। 1972 সালে স্যার ফজলে হাসান আবেদের নির্দেশনা ও তত্ত্বাবধানে এর সাংগঠনিক কাঠামো গড়ে ওঠে। এই প্রতিষ্ঠানটি দেশি বিদেশি বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করে এদেশে দুস্থ, দরিদ্র, অসহায় নারী পুরুষদের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। এই কর্মসূচিগুলোর মধ্যে 1 নম্বর গ্রাম উন্নয়ন কর্মসূচি। ব্র্যাকের গ্রাম উন্নয়ন কর্মসূচিতে দেখা যায় অন্যান্য এনজিওর মতোই এগুলো গ্রামের দুস্থ অসহায় নারী পুরুষদের ছোট গ্রুপে বিভক্ত করে তাতে আত্মকর্মসংস্থানের জন্য আয়মুখী উৎপাদন কার্যে ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে। গ্রাম উন্নয়ন কর্মসূচির একটি পরিপূরক সংস্থা হল আরম। গ্রাম অঞ্চলের মহিলাদের উৎপাদিত কাপড় শহরে বাজারজাতকরণের জন্য আরম প্রতিষ্ঠা করা হয়। দ্বিতীয় কর্মসূচি হল শিক্ষা কর্মসূচি। ব্র্যাকের শিক্ষা কর্মসূচিতে দেখা যায় দেশের 64টি জেলায় ব্র্যাক বিদ্যালয় স্থাপন করে এদেশের হতদরিদ্র জনগোষ্ঠীর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বইসহ অন্যান্য শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এছাড়াও ঢাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। 3 স্বাস্থ্য কর্মসূচি। ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচিতে অসহায়, অবহেলিত, দরিদ্র জনগণকে বিনামূল্যে ঔষধ, খাবার, সেলাইন, টিকা প্রদান, শিশু ও মাতৃ সেবা কর্মসূচি চালু রয়েছে। 4 নম্বর সহায়ক কার্যক্রম। সহায়ক সেবা কার্যক্রমে এই প্রকল্পে ব্র্যাক লাইব্রেরি, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ব্র্যাক প্রকাশনা, হিমাগার, বরফকল স্থাপন এবং 5 ঋতু দুধের জন্য একটি
কারখানা স্থাপন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, ব্র্যাকের সুযোগ সুবিধা ভোগকারীদের মধ্যে 87% মহিলা। এবার আসো প্রশিকা নিয়ে আলোচনা করি। প্রশিকা 1975 সালে মানিকগঞ্জের কয়েকটি জেলায় গ্রামে এর কার্যক্রম ক্ষুদ্র পরিসরে শুরু হয়। 76 সাল থেকে এর কার্যক্রম বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে এই সংস্থাটি দেশের 59টি জেলায় দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা তথা দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বনির্ভর বাংলাদেশ 1975 সাল থেকে এ প্রতিষ্ঠানটি বাংলাদেশ কৃষি ও বন মন্ত্রণালয়ের একটি সেল হিসাবে কাজ করে আসছে। তবে 1985 সালে রেজিস্ট্রেশন প্রাপ্তির মাধ্যমে একটি স্বতন্ত্র এনজিও হিসেবে এটি কার্যক্রম শুরু করে। এই সংস্থাটি দেশের পল্লী অঞ্চলের দরিদ্র জনসাধারণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য কতকগুলো সমন্বিত কর্মসূচি পালন করে পরিচালনা করে আসছে। আশা এর পূর্ণ নাম অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট। 1978 সালে ডক্টর শফিক হক চৌধুরী এবং একদল মানুষের উদ্যমে এই প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করে। স্পেশালাইজড ক্ষুদ্র ঋণ প্রদানকারী বেসরকারি সংস্থা হিসাবে এই প্রতিষ্ঠানটি বিশ্বে পরিচিতি লাভ করেছে। আশার ইনোভেটিভ স্বল্প ব্যয় ও টেকসই ক্ষুদ্র ঋণ কর্মসূচি মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। এই প্রতিষ্ঠানটি এদেশের অসহায় দুস্থ জনসাধারণের আর্থসামাজিক অবস্থা এবং দারিদ্র্য বিমোচনে শিক্ষা, স্বাস্থ্য, আত্মকর্মসংস্থান বিভিন্ন কর্মসূচিতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। TMSS এর পূর্ণ নাম হলো ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ। এই প্রতিষ্ঠানটি 1980 সালে বগুড়া জেলার কয়েকটি গ্রামে কাজ শুরু করে। ডক্টর প্রফেসর হোসনে আরা বেগমের নির্দেশনা ও তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানটি সাংগঠনিক কাঠামো গড়ে ওঠে। এই প্রতিষ্ঠানটি গ্রামাঞ্চলের দরিদ্র, অসহায় পুরুষ ও মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে। বিশেষ করে নারী ক্ষমতায়নে এর অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এই প্রতিষ্ঠানের সুবিধাভোগীদের মধ্যে শতকরা 96% মহিলা। SSS এর পূর্ণ অর্থ হল সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস। 1986 সালে এ প্রতিষ্ঠানটি ক্ষুদ্র পরিসরে কার্যক্রম শুরু করে। বর্তমানে এ প্রতিষ্ঠানটি দেশের 27টি জেলায় অসহায়, অবহেলিত, অধিকার বঞ্চিত নারী, পুরুষ ও শিশুদের শিক্ষা, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা এবং টেকসই সমাজ উন্নয়নে কাজ করে চলছে। PKSS যার অর্থ হলো পূর্ণ অর্থ হলো পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন। 1990 সালে আত্মপ্রকাশ করা এই বেসরকারি প্রতিষ্ঠানটি সরাসরি কাউকে ঋণ প্রদান করে না, তবে সহায়ক বেসরকারি সংস্থার মাধ্যমে
এই প্রতিষ্ঠানটি দেশের 60টি জেলায় অসহায় দুস্থ নারী পুরুষদের আত্মকর্মসংস্থানমূলক কাজে ক্ষুদ্র ঋণ বিতরণ করে আসছে। বুড়ো বাংলাদেশ 1990 সালে টাঙ্গাইল জেলার কয়েকটি গ্রামে এটি কার্যক্রম শুরু করে। এই প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের 64টি জেলায় নারী ও পুরুষদের অসহায় নারী ও পুরুষদের আর্থসামাজিক ও দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। শক্তি ফাউন্ডেশন 1992 সালে আত্মপ্রকাশ করা এই বেসরকারি সংস্থাটি দেশের ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়া সহ মোট 53টি জেলার বস্তি এলাকার অসহায় মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এবার আসি কেয়ার। কেয়ার এর পূর্ণ নাম হলো কোঅপারেশন ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিহোয়ার। এই প্রতিষ্ঠানটি 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান বিভিন্ন উন্নত দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা আর্থিক সহায়তায় তার প্রকল্পসমূহ বাস্তবায়ন করে থাকে। তবে এটি প্রধানত USAID এর অর্থায়নে তার প্রকল্প বাস্তবায়ন করে থাকে। 1949 সাল থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে এর কার্যক্রম শুরু হয়েছিল। বর্তমানে বাংলাদেশে এর কার্যক্রম পরিচালনার জন্য ঢাকায় একটি হেড অফিস সহ দেশের বিভিন্ন অঞ্চলে 17টি উপকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প চালিয়ে যাচ্ছে। আর এই প্রকল্পগুলো হচ্ছে: 1. কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প, অর্থাৎ কাবিখা প্রকল্প, তোমরা নাম শুনেছ সেটা। 2. নারী উন্নয়ন প্রকল্প। 3. গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ। 4. শক্তি প্রকল্প। 5. স্থায়ী কৃষি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। 6. নারী স্বাস্থ্য প্রকল্প ইত্যাদি। কেয়ার WPPর মাধ্যমে এদেশের নারীদের আয় বৃদ্ধি ও স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করে থাকে। এর ধারাবাহিকতায় এইডস সহ বিভিন্ন যৌন রোগ প্রতিরোধের জন্য টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন অঞ্চলে কেয়ারের বিভিন্ন প্রজেক্ট চালু রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার আসি গ্রামীণ ব্যাংক সম্পর্কে। গ্রামীণ ব্যাংক 1976 সালে প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলক একটি প্রকল্পের মাধ্যমে যাত্রা শুরু করলেও 1983 সালে এটি একটি পূর্ণাঙ্গ স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এই প্রতিষ্ঠানটি বর্তমানে এনজিও নয়, বরং এটি বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত একটি ব্যাংক হিসেবে কাজ করে। তবে এই প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণ প্রকল্প, ক্ষুদ্র কার্যক্রম এদেশে অসহায় দুস্থ নারী পুরুষ, বিশেষ করে ভূমিহীনদের অর্থনৈতিক অবস্থা
তথা দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই প্রতিষ্ঠানের সুবিধাভোগীদের শতকরা 97% মহিলা। প্রিয় শিক্ষার্থী, এছাড়া এদেশের আর্থসামাজিক উন্নয়নে আরও বেশ কিছু স্থানীয়, আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক এনজিও বা বেসরকারি সংস্থা কাজ করে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আমরা এই সমস্ত এনজিওগুলো, বাংলাদেশে কর্মরত এনজিওগুলো বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বা দারিদ্র্য বিমোচনে কীভাবে কাজ করে থাকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা বাসায় পড়াশোনা করো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ।